ইরফান, এটা তোমার আর আমার মাঝখানে শেষ সাইন করে দিও। আমি না আমার জীবনের সবকিছু বাজি রেখেছিলাম তোমার জন্য, তো তোমার শরীরে যে বিষ বইছে তা আমার ভালোবাসার ক্ষমতার থেকে অনেক বেশি। ঈশা, সরি ঈশা। মানুষকে একবার বাঁচানো যায়, কিন্তু যে মানুষ বারবার মরতে চায় তাকে বাঁচানোর সাধ্য আমার নেই। আয় ভাই, আমি জানতাম তুই ফিরে আসবি। এই ঘরের দরজা তোর জন্য সারা জীবন খোলা ছিল। আমি জানতাম যে ওই ছেলে তোর যোগ্য না। এতদিন পর গ্রামে আসলি, বাসায় যাবি না নানু ভাই? না নানু ভাই, দূরে কোথাও চলে যাব। পাগলামি করিস না। তোর মতো হাসি খুশি একটা ছেলে কিভাবে এই নেশার চক্রে পড়লো রে নানু ভাই? আমাদের গ্র্যাজুয়েশনের শেষের দিকে ঈশার বার্থডে ছিল সেদিন। আরে কিরে ইরফান, যার ছায়ার পিছু পিছু 4 বছর ঘুরঘুর করলি, গ্রাজুয়েশন শেষে এসে ওরই আংটি দিবি তুই? একই ডিপার্টমেন্ট একই সেকশনে পড়ে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন হাই অব্দি বলতে পারে না। আমি কি করব? আমি যখনই ভাবি কিছু বলতে যাব তখনই তো সব এলোমেলো হয়ে যায়। আজকে বার্থডে সেলিব্রেট করতে আসছে, এটাই তো শেষ চান্স। তোর জন্য আমার কাছে একটা জিনিস আছে। ইরফান ভাই, এসবের কোনো দরকার নেই, স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই খারাপ। বেশি বুঝোস? আমি খাই না, স্বাস্থ্যের জন্য ভালো না মানে? তুই খাইলে হবে না কেন? আমি জানি না এটা কি। আই লাভ ইউ। মানে আমি খেয়াল রাখবো তোমার, কখনো একা রাস্তা পার হতে দেবো না, কখনো কোনো ঝামেলায় পড়তে দেবো না। তোমার থেকেও তোমাকে প্রোটেক্ট করবো, তোমায় সবসময় ভালোবাসবো, আর ভালোবাসায় কখনো চিটিং করবো না। এই কথা বলতে তোমার 4 বছর সময় লেগে গেল। তুমি কি ভাবছো আমি কিছুই বুঝতাম না? পেছনের বেঞ্চ থেকে আমাকে কে পাহারা দিচ্ছে সেটা আমি ঠিকই বুঝতাম, তাই জন্যই এতদিন ওয়েট করছি। মানে আমিও তোমাকে পছন্দ করি। আই লাভ ইউ টু। হ্যাঁ, এরপর কি হলো নানু ভাই? এরপর তোমার মনে আছে তুমি হঠাৎ করে এসেছিলে একদিন আমাদের বাড়িতে? নানু ভাই, কি হয়েছে তোমার? কি এটা? এখানে মায়ের নাম লেখা কেন? তোর মায়ের ক্যান্সার। ইরফান, কি হয়েছে? শোন, তুই কিন্তু সাবধানে থাকিস। তোর সেই অন্ধকার দিনেও ঈশা আলোর মতো তোর হাত ধরেছিল। মরে যাওয়ার চেয়ে বেঁচে থাকাটাই আসল লড়াই নানু ভাই। ঈশা তোকে ঘৃণা করে না, ঘৃণা করে তোর এই অবস্থা কি। ঈশার সামনে গিয়ে দাঁড়া, দাঁড়িয়ে বল আমি তোমাকে ফিরিয়ে নিতে সবকিছু করতে রাজি। যা নানু ভাই, নিজের অস্তিত্বকে ফিরিয়ে নিয়ে আয়। এই নাও তোমার পার্সেল, তোমার অনেক যত্নের, তাই আমি দিতে চলে আসলাম। কিছু বলবা? না যাও তাহলে, ভেতরে যাও। তুমি যাও, আমার বাবার বাড়ি। আমি বাইরে থাকবো না ভেতরে থাকবো, তোমাকে জিজ্ঞেস করে থাকতে হবে? না মানে কারোর বাসার সামনে আসলে চা কফি না হোক, অ্যাটলিস্ট ভেতরে তো যেতে বলে না। এভাবে তাড়িয়ে কে দেয়? তো আমি তো ভেতরে আসতে না করি? না করনি, আবার আসতেও তো বলনি। বলিনি তো কি? বাড়ির সামনে আসলে কি তাকে কার্ড ছাপিয়ে ভেতরে ইনভাইট করতে হবে? নিজের থেকেই তো আসা যায়। ইরফান, কেমন আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ মা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এত আবেগ আসে কোত্থেকে এই ছেলের জন্য? হ্যাঁ, কি হলো? বেরিয়ে যাও এই বাড়ি থেকে। এবার আর পালিয়ে যাব না স্যার। আপনার চোখে চোখ রেখে, আপনার অনুমতি আর দোয়া নিয়ে আপনার মেয়েকে নিয়ে যাব ইনশাল্লাহ। আপনি আপনার জেদ নিয়ে থাকুন, আমি আমার বিশ্বাস নিয়ে আবারও ফিরে আসবো। গতকাল না তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম? কোন সাহসে তুমি আমার বাড়িতে আসছো? জিজু, আমার জন্য চকলেট আনছো? হ্যাঁ এনেছি তো। তোমাকে না চলে যেতে বলছি আমি? পাপা, ভেরি ব্যাড। তুমি আমার জিজুর সাথে এভাবে কথা কেন বলছো? তোমাকে আমি একটু ম্যানার্স শেখাতে পারলাম না। জিজু, তুমি আসো তো। ধুর, আমি আর পারছি না ঈশা। ভুলছিলাম আমি। মাউন্ট এভারেস্ট জয় করা হয়তো সহজ হতে পারে, কিন্তু তোমার বাবার মন জয় করা অসম্ভব। বাদ দাও তো এসব, তুমি চলো আমার সাথে। তুমি এতটুকুতেই হার মেনে গেলে? আমি জানতাম তুমি ওই দিন বাবাকে যা যা কথা দিয়েছিলে সব তোমার কথার কথা ছিল। এখন আমি করবোটা কি সেটা তো বলবা। ম্যানেজ করবা? তুমি না বললা তুমি বাবাকে ম্যানেজ করতে পারবা, তো করো ম্যানেজ। আরে কিভাবে করবো ম্যানেজ? তোমার বাবাকে ইমপ্রেস করার কোনো রাস্তাই তো খুঁজে পাচ্ছি না। আমি সোজা গেলে উনি উল্টো যায়, আমি ডানে গেলে উনি বামে যায়। একটা মানুষ এতটা রুট কিভাবে হতে পারে? জানো, বাবা না এতটা রূপ ছিল, কিন্তু কয়দিন ধরে না বাবার কি যেন হয়েছে। আমার মনে হয় কি কিছু একটা ঝামেলা চলছে, যেটা বাবা আমাদেরকে বলতে চাচ্ছে না। আচ্ছা, সেটা না হয় আমি খুঁজে নেব। আমাদের কথাটাই তো হচ্ছে না। তুমি কি এখনো রাগ করে আছো আমার উপর? আমাকে কি শেষবারের মতো একটাবার মাফ করে দেওয়া যায় না প্লিজ? আমি তো আগেই বললাম বাবাকে ম্যানেজ করো। বাবা ম্যানেজ তো আমি ম্যানেজ, ঠিক আছে? ঈশা, ঈশা। হ্যাঁ মা, আসছি। আমি গেলাম। হ্যাঁ, আমি আগে যা বলেছি এখনো তাই বলছি। আমাকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আপনার যা খুশি তাই করতে পারেন আপনি। কি হয়েছে স্যার? কে ফোন দিয়েছিল? কয়েকদিন আগে অফিস থেকে বাড়ির দিকে ফিরছিলাম, হঠাৎ রাস্তার মাঝে পথ আটকানোর মানে কি? আপনার সময়টা খুব একটা বেশি ভালো যাচ্ছে না। আকাশে মেঘ জমেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আপনি আপনার অফিসের কাউকে কিংবা আইনের কাউকে জানাচ্ছেন না কেন স্যার?
আইন এই শহরের সিস্টেম চলে তাদের হাত দিয়ে যাদের হাতে তালুতে ক্ষমতা আর কারো টাকা আছে। কিছু তো একটা করতে হবে স্যার, তাই না? তোমাকে এত কিছু ভাবতে কি বলেছে? হ্যাঁ, আমার লড়াই আমি লড়বো, আমার পরিবার আমি দেখবো। তোমার সমবেদনা নেওয়ার মতো সময় এখন আমার আসেনি। ভালো চাইলে তুমি তোমার বাড়ি ফিরে যাও, তোমাকে আমি আর সহ্য করতে পারছি না। তুই না বললি সকল সমস্যার সমাধান করবি, সমাধান করি, সমাধান কর। সমাধান সমাধান তো আছে স্যার। সমাধান হচ্ছে ভুলে যান ওই প্রজেক্ট, ভুলে যান ওই সিগনেচার, আর ভুলে যান ওই জমির ম্যাপ। হাই, তোমার ভয় লাগলো না? ভয় তো তাদের লাগে যাদের জীবনে হারানোর অনেক কিছু বাকি থাকে। আমি তো সব হারিয়েই ফেলেছি, এখন হয়তো সব ফিরে পাবো কিংবা নিজেই হারিয়ে যাব। মা, কি হয়েছে মা? কতগুলা লোক আসছিল, কি হয়েছে মা? সারা বাড়ি ভাঙচুর করে গেছে। বাবা কোথায়? তোর বাবাকে ধরে নিয়ে গেছে, এখন কি হবে মা? আমি আগে বলছি, এখনো বলতেছি, আমি সাইন করতে পারবো না। ভুল জায়গায় হাত দিছি। সাইন তো আপনি ঠিকই করবেন। ওই যে আপনার সুন্দরী মেয়েটা ঈশা, ওর একটু টাচ করলে হাত কেটে গলায় ঝুলিয়ে দেবো স্যার। আমরা মাফ করবেন। তুই তো শুধুমাত্র টাকার জন্য লড়ছিস, আর আমার লড়াইটা তো আমার হারানো পরিবারের জন্য আর আমার অস্তিত্বের জন্য। তো ভাব আমি কত দূর যাব। সরি স্যার, আপনাকে এতদিন অনেক বিরক্ত করে ফেলেছি। আমি আজ চলে যাচ্ছি স্যার, আমি আপনাদের সবার থেকে দূরে চলে যাচ্ছি। যে ছেলে নিজের জীবন দিয়ে আমার মেয়েকে আর আমার পরিবারকে আগলে রাখে, তার কাছে আমার কি বাঁচাইবার আছে? থেকে যাও না বাবা। জয় করা যায়।